ব্যারাকপুর থেকে শুরু হলো ৪৭তম দিনের ইনসাফ যাত্রা। উপস্থিত মীনাক্ষী মুখোপাধ্যায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা ১৪৪/১ সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা ১২২। আমাদের যোগাযোগ 9875338719। উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু হওয়া ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকা ইনসাফ যাত্রা ব্রিগেডে জনসভার সমর্থনে কলকাতার দিকে এগিয়ে চলেছে। ৪৭তম দিনে ব্যারাকপুর ওয়ারলেস মোড় থেকে শুরু হলো ইনসাফ যাত্রা। মঙ্গলবার আয়োজিত এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য রবীন দেব, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়, সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ দাস, নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক চিকিৎসক কুশধ্বজ ঘোষ, চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় সহ সিপিআইএম, ডিওয়াইএফআই, এসএফআই ও মহিলা সমিতির নেতৃত্ব ও কর্মীবৃন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজনীতির বিরাজনীতিকরণ ঘটেছে বলে অভিযোগ করেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, বোগাস বেসলেস কথা। কি হবে ১০০ দিনের কাজের টাকার? কি হবে যারা ১০০০ দিন বসে আছে ধর্মতলাতে অবস্থানে? কি হবে? একটার পর একটা কলকারখানা, জুট মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, গলিয়ারিগুলো বন্ধ হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, ৮,০০০ স্কুল বন্ধ করছে, ২১,০০০ নতুন মদের দোকান খুলেছে। আর এইসব আজগুবি বাতেলাবাজির কথার উত্তর দিতে হবে? এতটা দৈন্যদশা পশ্চিমবঙ্গের রাজনীতির? এত রাজনীতির বিরাজনীতিকরণ ঘটছে। রাজনৈতিক নেতারা যখন ইস্যু থেকে সরে গিয়ে উল্টোপাল্টা এজেন্ডায় বোগাসলেস বেসলেস কথা বলে, তার মানে আমাদের ভবিষ্যতের অভিমুখ ঠিক নেই। উপাচার্য নিয়োগের জন্য রাজ্য সরকার আইনের পথে যাচ্ছে এবং আমাদের টাকা খরচা করে আইনি লড়াই লড়বে বলছে, এটা কিভাবে বলবে? বেআইনি পথে আইনি লড়াই লড়া যায় না। গণতন্ত্রের দাবিতে এই লড়াইয়ে অংশ নিয়ে ইনকিলাব জিন্দাবাদ। আর ৭ই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। ৩রা নভেম্বর থেকে ভারতের গণতন্ত্র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে কোচবিহার থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা। আপনার পাড়া, আপনার গ্রাম, আপনার জেলা ছুঁয়ে এগোবে এই রাস্তায় হাঁটছে বাংলার যৌবন। জোট বেঁধে হটাতে হবে দুর্নীতিবাজ ও দাঙ্গাবাজদের, হবে রাজ্য ও দেশ। এ রাজ্যের সমস্ত বেকার যুবক, অবস্থানরত চাকরি প্রার্থী, প্রতারিত সাধারণ মানুষ সহ সমাজের সমস্ত অংশের মানুষের কাছে আমাদের আবেদন, হক আদায়ের দাবিতে এই নারীর সম্মান ও নিরাপত্তা চাই। রাজ্যের সমস্ত বন্ধ সরকারি স্কুল খুলতে হবে, অবিলম্বে কলেজগুলি বাতিল করতে হবে। জল জমি জঙ্গল ধ্বংস করে সরকারের মুনাফা লোটা চলবে না। দুর্নীতি ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়তে হবে একজোটে। ৩রা নভেম্বর থেকে ডিওয়াইএফআই উদ্যোগে পায়ে হেঁটে কোচবিহার থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা। গোটা রাজ্যের মানচিত্র দিয়ে, আপনার পাড়াগলি মহল্লা দিয়ে আপনার বিরুদ্ধে ঘটে যাওয়া সরকারি নাইনসাফের বিরুদ্ধে লড়াই করতে ইনসাফ যাত্রা হাঁটবে রাজ্যের কেটে যাওয়া রাজ্যের সরকারি কেন্দ্রীয় সরকারি যে অফিসার চলবে প্রতিবাদে প্রতিরোধে এই পদযাত্রা, প্রতিবাদে প্রতিরোধে এই পদযাত্রা। আমাকে কয়েকটা সিলেক্ট বই পাঠাস তো। লাল সালাম
আসে। এই চাকরি বাকরিদের দাবি নিয়ে আগামী ব্রিগেডের সমাবেশ। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।